আমার নানি বাড়ি কাঞ্চনপুর। আমার নানা একজন বড় বিতালি আসলাম, মারা গেছো, বালা মানুষ আসলাম, বালা বিচারি আসলাম, এটা যার উড়ে খায় তার ঘুরে দিয়ে যায়। তো যাই হোক, এই ওলা বিতালি এক বেটিয়ে কইছে বাবাজি নয়া বাড়িত তোমার কবল ধরছে দুগুতা দিতা বিলে কিতা করতে বিলে ডাক্তরে কইছে খাইতাম বিলে সানুর বাড়িত কবল আছে, ই জানলো কিলা বেটি জারি গিয়া বললেন লইয়া দা। যাই হোক, এটা তো একটা ভর্তি নানি, এটাও জাইজ আছে, কানুন বজায় রাখিয়া জাইজ আছে, ইগু একটা বিনোদন। তে তাইন কইলা টান টান কোনো ফাঁকি চলে না কানুন, এক জায়গাতে মরমালি হইয়া একজন মানুষ আসলা, এই মানুষে আপনার যেন খবর করা খবর পাইতাই ন, আপনার যাইতা গিয়া খবর করাত বেটার কুদা লেখান আসলো, ব্যাগ এক গু আসলো, আর বাট্টি বাদা এক গু খান্দ লইল গেল গিয়া ওলা শুনছি বাদুর বলে শুনছি কিতা পাইছি আমি সায়ার আলী না কিতা না পাইছি। যাই হোক, তে তো এটা পাল্লা খাম না, আপনি এক কান্দাত গিয়ে ভালো লম্বা খরক, ঠিক আছে যাইজ আছে খরক, অসুবিধা নাই খরক। ফার্স্ট বেঞ্চও বাদ ছাত্র বুয়া পাল্লা নাই, এটা তো প্রয়োজন আছে বুয়া কুক। যাই হোক, আল্লাহর হাবিব মুরব্বী মানুষ যাইজ আছে, কোনো অসুবিধা নেই, অনয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ই বেটাই আপনার খবর করিয়া বাড়িতেই তো বাড়িতেই আপনার লেখিয়া রাখতা খবর কার করছেন, কত নম্বর হয়েছে কথা করি করি দেখা যায় তাই 170টা খবর করছেন, খুব সুবহানাল্লাহ 170টা খবর। মরমালি যেদিন মারা গেলা, মারা যাওয়ার পরে দেখা যায় জনজাত 70 জন মানুষ নাই, মানে আপনার টেলাটেলি খতরা বিলে কিতা বেয়া ভার বেটায় বালা কাম করলো, খেনে আজকু মানুষ নাই। আখতা দেখা যায় আপনার উত্তরে দি তাকিয়া আপনার ওটা বড় বড় বাস আপনার বেশ নাই, মাত্র 4 খান আর খান 4 খান। ই বছর আপ্পায়ে জিপি এ কইছিল শহীদুল চৌধুরী আর মুহিম মিনিস্টার কিতা হয়েছিল না ও বছর আপনার তারা 10 জন অনুখানো বাকি জোড়ার বাজারও না বারঘাটর বসবে কিতা এক বাজারও মিটিং গো যাইতা, তারা অন্য আপনার দেখিয়া কইলা তোলা তামুক কুয়া মানে হাত বাড়াইলা কইলা এক কাম করো, মনে কইতা মানুষ জনজাত আইতা তোলা এক কাম করো তোলা টামো। মানুষ লামা শুরু হইলে এক গাড়িতে আপনার মিটিং কর মানুষ যাইতরা বেশি নাই, 2-250 হইবে না, 4 বাসে হইলে কত মাথা না তোলা 1000 হয়ে যায় না, এর তাকি 200 বাদ দিলাও হেরা আবো কত 800। রসুল্লাহ ফরমাইছেন আর দুনিয়া উদারুল মুকাবা, দুনিয়া হইল বদলার জায়গা, শুরু করতে কইছিলাম নিরাই দেছে আবাতুল ইলমুন নিসিয়ান, ভুল না, ইলম কে লিয়ে এক মুসিবত হয়, অর্থাৎ জ্ঞানীর গুণর এক মুসিবত হইয়া থাকলো ফাউরি লেওয়া, এর কারণে আগর মাত আমরা ফাউরিলে বাদর মাতর আপনার সিলা রহমি যে গুটিক রইত নাই। আমি আগে কইছিলাম নানি দুনিয়া হইল বদলাইর জায়গা, মরম আলি রে আল্লাহ বদলা দেওয়াইছে নি বড় করি কও না সুবহানাল্লাহ। এর লাগি শুননা মানুষে কইছেন খামাইলে জামাই না খামাইলে নাই, এর লাগি কান খোয়ার উদ্দেশ্য হইয়া থাকলো জনজান নমাজও যাইও, তুমি মরলে মানুষ ওলা আইবা। এর বাদর কিতা হক ওয়াইজাবাতিদ দাওয়াত, দাওয়াত দিলে দাওয়াত কবুল করিও, দাওয়াত দিলে কিতা করিও দাওয়াত কবুল করিও, দাওয়াতও যাইও, হারাম হালালর তমিজ রাখিও, ই কথাও ঠিক আছে করিও। দাওয়াত যাওয়ার বাদে আপনার মেসা বগলরে আমরা তুলা আল্লাহ ওয়াস্তে হাদিয়া দেই না, কোনো জায়গাত ইটা নাই, কইবা পারে না তুলা খেয়াল করো, আল্লাহ নবীর জবানাত থাকলে পারতো না কেনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাওয়াত দিছেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাওয়াত দেওয়ার বাদে ওসমান গনিরে দাওয়াত দিছেন, আল্লাহর হাবিব দাওয়াতও গেছেন, অংশগ্রহণ করছেন, সাহাবায়ে কেরাম যারা তাইন অংশগ্রহণ করছেন। এই দাওয়াতের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরতে ওসমান গনি এই নইলে আলীর বাইরা আল্লাহর হাবিবর একজন দামান, আল্লাহর হাবিবর 2 মেয়ে হযরতে উসমান গনির লোকে 2 কালে বিবাহ হইছে, যার কারণে উসমান গনির লোক হইয়া থাকলো জিন্নুরাইন, 2 নূরের পাত্র। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বড় বৃহত্তর মাপের একজন ধনী মানি ব্যক্তি আসলা, হযরতে আলী গরিব আসলা, হযরতে আলী আপনার গরিব মানুষ ধনির বাড়ির দাওয়াতও গেলা, আল্লাহর হাবিবর লোকে দাওয়াত খাইলা। দাওয়াত খাওয়ার পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় আল্লাহর হাবিবর পিছে খালি আটইনার ভাড়া গনয়, জুরা গো সুবহানাল্লাহ, কিতা গনয়
পাড়া গনয় আলি তো শিয়ান মানুষ জ্ঞানী মানুষ তো শিয়ান তা বুঝলেন হ্যাঁ হইলে দেখি কিতা করবো পাড়া গনি 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 দেখা যায় এমন লম্বা ভাবে গনি গনি আপনার আল্লাহর হবিবর হুজরা মুবারক পর্যন্ত আইলা আইয়া আল্লে পাড়া গোনা শেষ হইল শেষ হওয়ার পরে হজরতে আলী হজরতে উসমান গনিয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে নিয়ে আপনার দাওয়াত খাওয়াইছি ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির মধ্যে আপনি যাতায়াত করার মধ্যে যতটা ভাড়া ততটা ভাড়ার বিনিময়ে আমি উসমান গনি এক একটা গোলাম আজাদ করিয়া দিলাম সুবহানাল্লাহ কিতা দিলাম এক একটা গোলাম আজাদ করিয়া দিলাম কে দিছেন নবীজির দাম দে সাহাবি তো ঠিক দামান কইয়ার আরব দামান দিনও আসুন না ইন্দনি না গরিব গরিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেজার মুখ হয়ে গেলা বাড়ির মধ্যে আইলা বাড়ির মধ্যে আইয়া কইলা ব্যতীত মনা মানুষ যখন মুখ বাইদি মানুষের চাইলে বোঝা যায় আপনার যে মানুষ আপনার পরিশান চিন্তাশীল মানুষের মধ্যে কোনো একটা অসুবিধা দেখা দিছে মানুষের অনুভব করা যায় কি যায় না হ্যাঁ যাই হোক আল্লাহর নবীর উম্মতেরা ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড অর্থাৎ তোমার অন্তরের মাঝে কিতা আছে মুখে তা প্রমাণ করি দিয়া দেন ও ফাতিমা জিখাইলা আপনার মুখ পায় চাইতে বোঝা যায় আজকু এক ব্যতীত মনা মুখা ই বাড়ির তাওত খাইয়া আইয়া তৈলা অসন্তুষ্ট হওয়ার কথা নাই হ্যাঁ এটা আমার বাড়ির দাওয়াত খাইয়া আইলে কিবা বাড়ি তার একবার খাওয়া লাগবো এখান তো এই কান না খাইল এক বাড়ির দাওয়াত খাইছি হায় রে হায় আল্লাহর বন্দার পাল্লাই করুক যে কিতা খাওয়াইলে শান্তি হইবা যে কত জিনিস তৈয়ার করছে যাই হোক তান মনের ইচ্ছে হইল যে আলিমকলটা সম্মান করতাম এর লাগি আল্লাহ নবীও ফরমাইছেন ইকানের অর্থ কসম খোদার আমারে দাওয়াত দিতে কইছি না আকরিমুল উলামা তুমি তেন আলিমকলটা সম্মান করো ফাইন্নাহা ওয়ারাসাতুল আম্বিয়া এরা নবীর উত্তরাধিকারী নবীজিও ফরমাইছো তো বেটা বাদ করছুন না যাই হোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা জিকাইলা ও স্বামী আপনি আজকে যে বাড়ির মধ্যে দাওয়াত খাইলা এই বাড়ির দাওয়াত খাইয়া বেজার হইবার কথা না এই বিষয়টা কিতা স্ত্রী যদি আপনার বালা হইন তাহলে স্বামীর লাগি বড় বালা এটা বড় ভাগ্যের একটা বিষয়ের লাগি আল্লাহর হাবিব ফরমাইছেন খাইরুকুম লিআহলি সবচাইতে ও মানুষ হইয়া থাকলো কপালি যে মানুষে আপনার স্ত্রীর কাছে বালা স্ত্রী পাইছেন বালা কও সুবহানাল্লাহ বালা খামর আদেশ দিবা বাদ খাম তাকি বিরত রাখবা বেটি নইয়া থাকলা গিয়া বেটাইন তোর মূল তে হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও ফাতেমা রে হযরতে আলী কইলা ফাতেমা আজকে আমার বাইরার বাড়ির দাওয়াত গেলাম মনে বড় শান্তি লইয়া গেলাম খাইলাম শান্তি হইয়া কিন্তু আমার বাইরার একটা ব্যবহার দেখলাম আল্লাহর নবীর লগে যে ব্যবহার দেখি আমার বড় মনের মাঝে চুট আইল হায় রে হায় এই দুনিয়া এক মানুষ এক আমিও নবীর দামান দেখ আমার গেছে ইলা দন থাকলে আমি ইলা নবীর ব্যাপারে আমি সন্তুষ্টিতা প্রকাশ করতাম বেজার এবার মাত আছে না স্বামী তুমি এক কাম করো দেরি না করিয়া আমার প্রিয় আব্বা জানতে দাওয়াত দিলা কতবা ফাতেমা অজু করেন অজু করিয়া নমাজের মধ্যে লাগোন দোয়া করতা হযরতে হাসান হুসাইন দে ডাক দিয়ে হাসান দে হুসাইন দে তোমার তান্ডে আমার আল্লাহ বড় পছন্দ করেন আমার আব্বা নবীজি ফরমাইছেন আহাব্বুল হাসানে ওয়াল হুসাইন ফাবি হুব্বিহিম আমার হাসান হুসাইন দেখে মহব্বত করলে যেমন আমারে মহব্বত করলো ওমান আবগাদাল হাসান ওয়াল হুসাইন ফাবি বুগদিহিম আমার হাসান হুসাইনের লগে অন্তর্দ্বন্দ্ব বক্স যদি রাখে আদাওতি রাখে তাহলে আমি রসুলুল্লাহর লগে রাখলো আর রসুলুল্লাহর রেজাই যেটাই হইল আল্লাহর রেজাই গতিকে হাসান হুসাইন আমি আল্লাহর কাছে তোমার তান্ডে লইয়া দোয়া করি আজকে আমার তোলা প্রয়োজন আছে তোমার দান্ডে লইয়া দোয়া করলে আল্লাহ ফিরাইতা না এটা কি একটা প্রমাণ হইল ছোট ছোট বাচ্চাইন বাড়ির লোকে লইয়া দোয়া করিও নমাজ পড়িয়া দোয়া করিও আওরার মাঝে দোয়া করিও আসমান তাকি মেঘ বলের দোয়া করিও ইতা জায়গার দোয়া আল্লাহ ফিরাইতে দে না আল্লাহ আমার স্বামী আজকু দাওয়াত গিয়া পরিশান হইয়া গরুর মাঝে আইসো আপনার নবীরে দাওয়াত দেওয়াই লইছে
আপনি মেহরবানি করিয়া আমার খাদ্য প্রস্তুতির ব্যবস্থা দেখুয়া। জিবরিল যাও, ব্যস্ত থাকি, আমার ফাতেমারে নিয়ে খাদ্য দিয়া শান্তি দিয়া দাও। খোদা তোমায় ডাকতে জানি না, বলো খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শোনো না। এক ডাইকাছেন নবী আলী খুদার সাথে গেছেন মিলে ইশকে রব্বানা, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকেলে খোদা কেমনে শোনো না। ফোনও আর দেখি তার লাগি জানি 20টা ফোন আইছে, রিসিভ করলে অসুবিধা হইব, ড্রাইভার শোনাইব, ওটাই রিসিভ করিয়া তারা বুঝ পাইবা ওয়াজ আমি রিসিভ করি গালিও না যে ইনো কিতা করেন তাই। তে হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের সন্তুষ্টির লাগি ব্যস্ত থাকি আল্লাহ জিবরিলের মারফতে কানি পাঠাইয়া দেন। রাসূলুল্লাহ আনন্দিত হইয়া দাওয়াত যায়, বুধবাইতরা তৈন কারবার গরম, দাওয়াত শেষ হইল, মনপুত খাদ্য পক্কন হইল, সাহাবায়ে কেরামে ঠেলাঠেলি করইন, গরিব ফাতিমায় কিলা ব্যবস্থা করলা। রাসূলুল্লাহ ফরমাইন, ও সাহাবায়ে কেরাম রে, আজকের খানুজি গুইগু দুনিয়ার কোনো মার্কেটিং করিয়া ব্যবস্থা করা হয় নাই, খোদ মুখতার মুনিব রব্বুল ইজ্জতে আমার ফাতিমার সন্তুষ্টির লাগি আল্লাহ জমিনও হটাইয়া দিছেন। গো সুবহানাল্লাহ। ও স্বামী, খানি তো খাইলেইছই, তুমি অনুভব করো এখন সাহাবায়ে কেরাম যারা এরা মনপুত খাদ্য খাইলানি, সন্তুষ্টিজনক খাদ্য হইল নি বলে ইয়েস হইছে। যাও এক কাম করো, আমার বউ নাই যে লাফাড়া গনিসলা, তুমিও লাফাড়া গনো। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আইছে, ও যে সুবহানাল্লাহ কইছো, আল্লাহর হাবিবে ফরমাইন একটা ফলর গাছ অগুর বিনিময়ে ব্যস্ত রোপণ করা হইব, আপনি কিয়ামত পর্যন্ত এই ফল ভক্ষণ করবা। কও সুবহানাল্লাহ। অন্যরা ভাইও তো কামলাকুল মিজান, নেকি বদি ওজন হইব, ওজন হইতে সময় নেকির পাল্লা যদি বাড়ি হয় না, তাহলে ও শব্দ দিয়ে আল্লাহ পরিপূর্ণ করিয়া দিয়া দিব। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার মেসাবর হুয়া, আমার মেসাবর হুয়া, আমার উস্তাদর হুয়া, তানে অনুভব আমার মোস্তফা ভাই সাহেব, সাংবাদিক মোস্তফা মজুমদার সাহেব অনুভব তানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মাঠটা খেয়াল করিও। হযরতে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন মুরব্বী মানুষ থাকি একটা ইলমি কিসলা, এই দিনদার আসলা না, মুসলমান আসলা না, মুমিন আসলা না, যতদিন বাঁচিছইন এর বাড়ির ইবায় পাও দিছইন না, উস্তাদ হলুর লগে মরার বাদেও বেয়াদ দিবি করইন না, উস্তাদ গুনে শাগির্দে বাড়ে পানিয়ে বাড়ে মাছ, মায়ের দুয়ায় সন্তান বাড়ে, পাহাড়ে বাড়ে গাছ, গায়ের দুধে বাচ্চা বাড়ে, জমিনে বাড়ে গাছ, উস্তাদ গুনে শাগির্দ বাড়ে, পানিয়ে বাড়ে মাছ, 30 জালে স্বামী বন্দি, জালে বন্দি মাছ, বাপ বালা যার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা যার বাসুর বালা, দুধ বালা তার গি। এক আলিমর হুয়া, আমার মেসাবর হুয়া, মাত খেয়াল করছো। তে যাই হোক, আল্লাহ নবীর উম্মত গলি কান আমার সাবর আপনার আদত আসলো, আলহামদুলিল্লাহ আমারও আছে, আমার আসাতিজায়ে কেরাম দুনিয়াত আসইন এবং আবর কেউ আসইন, আমি জেলা দোয়া করি আমি কোনোদিন শুনছি না আমার সমবয়সী কোনো তালে বাইলা মেসাবক লোল লাগি দোয়া করা, তাই শুনলে সাক্ষী দেওয়া লাগবে। খেয়াল করছো হাজিরিনে কেরাম, কথাটি লক্ষ্য করো, আল্লাহর নবীর উম্মত হল তে যাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাড়া গনিলা, ফাতেমা এখন আর কি করা যাইব, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সিজদার মধ্যে পড়েন আর পড়িয়া কইন, আল্লাহ আমার বোন বউনার টাকা আসলো, টাকা দিয়া গোলাম আজাদ করে দিলা, আমরার টাকা পয়সা নাই, আমরা নবীর ফাড়ার বিনিময়ে নবীদের এতিম উম্মতর মধ্যে
যারা দুজখর উপযোগীও লাগুনাগার অসংখ্যরে আপনি মনিবে মাফ করিয়া দিয়া দাও। জোরে হন সুবহান। এখন দেখা গেল গিয়া তুমি যদি মেসাবরে পয়সা পেতে আসেনি যাই জইল নি ওইল তো ওইল না নি হজরতে আলী হজরতে উমর ফারুকর মাথাত হাত দিসলা দিয়া নবীজি ফরমাইসলা হদিশ্বরী বুয়াইছে উমর গিয়া উসাসি আরো বইও না রসুল্লাহ খেনে বিলে মানে যদি উফরে নেই তা হইলে ইগুত আল্লাহর রহমত থাকে বরকত থাকে আর ইগুকেও চিনাইয়া নিত না। সুবহানাল্লাহ। এখন তোমার মাথা তো হাত দিতেন সে তো দলিল হওয়া গেছে না নিয়ম তাকি দেবা দেবী ও তো দিও পারলে দিও মেসাব যারা এরাও দিলে লইও পরেশগারি করিয়া পারে না হইও না। ওখানে আমার আদো আমার মা পারে না কেন কইতায় পারে না কইতায় কি একজনে আল্লাহ আসতে দিছে তুমি সমঝা পারে না এখান ভুল একটা মাত হইল না। তে যাই হোক আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মুসলমানের হলে মুসলমানের হক হইল দাওয়াত যাইতায় দাওয়াত দিলে কিতা করতায় কবুল করতায় ওখানে আমার মাত মানি। আর 5 নম্বর হক হইল ওয়া তাসমিতুল আতিস যদি আপনি আসি দিয়া কো আলহামদুলিল্লাহ শ্রোতা যাই না সন ইয়ারহামুকাল্লাহ কইতা আর আপনি যাই না আসি দিসলাই ব্যস্ত রইল আবার কইও জাযাকাল্লাহ হও না সুবহানাল্লাহ। ইতা লাভ আছে নি তাই লাভ আছে নি লাভ আছে লাভ আছে এম এ পাস করবা ইতা হইতে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত ইলমে দ্বীন তলব করা হর নরনারীর লাগি ফরজে আইন এর লাগিয়া নবীজির উম্মত হল আমি আর লম্বা করতাম না একেবারে শর্টেজ হয়ে যার আমার বিষয়টা আমি সামান্যর ভিতরে শেষ করিলেই বারবার রিমাইন্ডার ওর আমার হ জায়গার থাকি আমি যাই আর নেই আলহামদুলিল্লাহ আমি যাইমু। যাই হোক আজরিনে কেরাম তে যাই হোক ও যে আপনার মাসলা যেগুলো আমি আপনার সামনে উপস্থাপন করলাম আল্লাহ তৌফিক দিতে আমরা আমল করার হুকু আল্লাহুম্মা আমিন হুকু আল্লাহুম্মা আমিন। যা হোক আমরা মোটামুটি মৃত ব্যক্তি পর্যন্ত আমরা মরা পর্যন্ত সামান্য আলোচনা করলাম আবো মরার বিষয়বস্তু কামা হক্কা করলাম না খবর বাকি রইল হাসর বাকি রইল। যাও আল্লাহ যদি তৌফিক দেন তাহলে ভবিষ্যতে আমি আলোচনার মধ্যে যদি আমার পাঠ হয় তাহলে আমি আলোচনা করবো। আল্লাহ রব্বুল ইজ্জতে আমার এই বিগত আলোচনার মধ্যে ভুল ত্রুটি হইলে আপনারাও মাফ করবা আল্লাহ মাফ করতা হোক আল্লাহুম্মা আমিন। দীর্ঘ সময় মাত কথা মাতিলে কোনো ভুল ত্রুটির তাকি মানুষ খালি নাই কারণ ওয়াকানাল ইনসান ওয়াজুলা মানুষ মাত্র চঞ্চল আল্লাহ আস্তে কোনো বেয়াদবি হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়া নাওয়ির কুলুবানা বিনূরি মারিফাতিকা ইয়া আল্লাহু ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরারে মাফ করো আল্লাহ আমরার মা বাপরে মাফ করো আমরার দাদা দাদি নানা নানি আজে আকারে বৃষ্টি কুটুম গোষ্ঠীগাড়া বন্ধু বান্ধব তামামরে মাফ করো। খাস করে এত অঞ্চল থাকি যত নতুন পুরাতন বন্ধা হল কবরস্থ হয়ে গেছেন আয় আল্লাহ তামামর কবর দে আপনি জান্নাতুম মিন রিয়াদিল জান্নাহ বানাইয়া দাও। খাস করে মৌলা আল্লাহ আমার বামে বসা মৌলানা রফিক উদ্দিন সাহেব আল্লাহ আমার দারোবাত আল্লাহ আমার ভাই কারি ইসলাম উদ্দিন সাহেব আল্লাহ আমার বামে বুয়াত আল্লাহ আমার আব্দুল জলিল ভাই সাহেব আর অগৈর বন্ধা হল বুয়াত ইয়া আল্লাহ যারা নাম ধরলাম না ধরতে চিনি না পারি না আপনি মুনিবত দেখ রায় কার হুয়া কার নাতি কার বংশ দরকার বাতি যাও। আল্লাহ আমরার বংশ পরিচয়ের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে আয় আল্লাহ তবে একটা পরিচয় আমরা দিতে চাই এটার মধ্যে কোনো ভুল নাই মাবুদ আমরা আপনার হবিবর এতিম উম্মতর দাবিদার আপনি একটা বা নবীর উম্মত হিসাবে আমরা গ্রহণ করো আল্লাহ। আল্লাহ উপস্থিত শ্রোতা মণ্ডলী অনুপস্থিত শ্রোতা বৃন্দা যা আসুন আল্লাহ দেশ বিদেশ থাকি লাইভের মধ্যে যারা সংযুক্ত হয়েছেন মাবুদ আল্লাহ আল্লাহ স্বদেশী বিদেশি তামাম রে আপনি মনিবে কবুল আর মঞ্জুর করো। এই অঞ্চল থাকি গ্রাম থাকি এলাকার থাকি আল্লাহ এত ভিন্ন আর ভিন্ন ভিন্ন এলাকার থাকি বহুত বন্ধা অকল বাচ্চাই নকল দেশ বিদেশের জমিনের মধ্যে আল্লাহ রুজি রোজগার লাগি যাইন মৌলা আপনি মনিবে আল্লাহ তারে আপনার দয়ার মায়া দিয়ে হিফাজত করো আল্লাহ। আল্লাহ বিগত কিছুদিন আগে আল্লাহ ইয়ার আমার রাহিমিন আয় আল্লাহ শুনতে পারলাম মৌলা
আল্লাহ এই গ্রামের কোনো একজন বাচ্চা বিদেশের জমিন মারা গেছেন আপনি মুনিব রব্বুল ইজ্জতে প্রত্যেক রে আল্লাহ ই জমিন থাকি বিদায় হইবার সময় খানো আল্লাহ মুমিন মুসলমানের মোতাবিক বাড়িয়ে করে সালসুলার তোলে ইমানদার আইসিয়তে কলিমার সহিত তওবা নসুহার সহিত নবীদের সম্মুখে রাখিয়া দিদারে মুস্তাফার মাধ্যমে মুখ আর মুক্তি জারি করাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা মত করাইও খাস করি আল্লাহ আমার হিলালউদ্দিন সাহেব আল্লাহ আল্লাহ আমার মোস্তফা ভাই যদি হিফার তাকে সহযোগিতা করছেন আপনি মনিবে তারার উদ্যোগে এবং এই অঞ্চলের মুরব্বিয়ানে যা মখলর মা বনিন তোর সুপরামর্শে দান কইরা তোর বিনিময়ে যা কুচ আলোচনা সবার মধ্যে হইল যে ব্যবস্থা নিছেন এরা যদি চাইতান আইট খেলার ব্যবস্থাই জাগাত করতে পারতা আপনি মনিবে এই অঞ্চলের না যা তোরে ওসিলা জরিয়া বানাইয়া দেও আপনার দরবার আর রোজ কিয়ামত পর্যন্ত এই জায়গাখানো মাহফিল জারি থাকে জানি আল্লাহ যত মানুষে আমরা রে দিল থেকে মায়া মহব্বত করেন আল্লাহ তারে দুনিয়া আখিরাতে ওর গাটো মায়া মহব্বত করো আল্লাহ খাস করি আমরা মা বাপ রে মাফ করো আমরা শরীফ ও শফিক আসাতিজা একরাম জিন্দা মুর্দা তামাম রে আপনি মনিবে মাফ করো খাস করি আমরা মৃত আসাতিজা একরাম আল্লাহর দরজারে বুলন্দ করো জীবিত যারা তারার হায়াত বাড়াইয়া দাও বিশেষ করি মাহবুব আয় আল্লাহ রতনপুরি তসদ্দর আলী সাবর দরজারে বুলন্দ করো আয় আল্লাহ বন্দুক মারি আল্লাহ আব্দুর রশিদ সাবর দরজারে বুলন্দ করো আমার উস্তাদে মোহতরম মাহমুদুর রহমান সাবর দরজারে বুলন্দ করো আল্লাহ মুবারক আলী মৌলানা সাবর দরজারে বুলন্দ করো আল্লাহ মস্কন্দর আলী মৌলানা সাবর দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ আয় আল্লাহ ডালুবুল সাবর দরজারে বুলন্দ করো আয় আল্লাহ এইভাবে যত আল্লাহ আপনার হাবিবর মুহিব্বিন অকল জমিন থেকে গুজরিয়া গেছেন আল্লাহ চিনি না পাইছি না তারারে আপনি মুনিবে করিতে রহমত করো তারার প্রাপ্য অনুযায়ী দরজারে আপনি মুনিবে আলিশান দরজা সম্পন্ন দরজার মধ্যে দেও খাস করি আমার আতই হুজুর ডে মাফ করো মৌলানা মহিবুর রহমান সাবর দরজারে বুলন্দ করো আজকে পূর্ব সোনাপুর মাদ্রাসা জমিনের মধ্যে গাতিয়া দেখার কারণে আল্লাহ ই জমিন ও মাদ্রাসার ছবিখান দেখা যারিয়া আল্লাহ আমরার মাসাজিদ মাদারি সিতারে কবুল আর মঞ্জুর করো আমরার মা হলে আমরারে ফেটো লইয়া জন্ম দিছইন আমরা গর্বদারিনী আম্মা জান যারা জমিন থাকি গেছেন গি তারারে মাফ করিয়া দেও জীবিতদের হায়াত দেও খাস করি আল্লাহ আমরার জন্মদাতা বাবা হলোর কবর দে জন্নতর বাগান মানাইয়া দাও খাস করি আমরার সাসান সাসিন বাপুর খানদান মার খানদান দাদা দাদির খানদান নানা নানির খানদান স্বদেশ বিদেশ আয় আল্লাহ যত মা বংশ যত আল্লাহ দোয়ার কথা আছেন প্রত্যেক রে আপনি মনিবে শরিক করো যার যে নৌকা যে গাটো লাগাইলাছে আপনার কুদরত দিয়ে উদ্ধার করি দেও আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আলিকিল কাফারাত ওয়াল মুবতাদিয়াতা ওয়াল ইয়াহুদা ওয়াল হুনুদা ওয়াল মুনাফিকিন ওয়াল মুশরিকিন আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম আল্লাহুম্মা মাযজিক জামাহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম আল্লাহুম্মা আনসুর মান নাসারাদ-দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু تعالى عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আয় আল্লাহ যে জায়গাখানো যাইতাম আপনার বন্দা করলে আপনার হাওলা করিয়া আমিও আপনার হাওলা হইলাম আপনি সুন্দর সুবাই পৌঁছাইয়া দিও ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন বহুরমতে সাইয়্যিদুল মুরসালিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি স্যার দেখবেন না আপনারা দেখতে পারেন আমরা সবাই কাজে রুজু ইনশাআল্লাহ রহমানের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন মাফ করে আজকে আমরা সাইয়্যিদুল ইমাম